নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। পার্ক সার্কাসে কেকের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। পার্ক সার্কাস স্টেশনের কাছে আগুনের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আগুন দ্রুত ছড়াচ্ছে। এই মুহূর্তে আপনি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। ঘটনাস্থল পার্ক সার্কাস, সেখানে কেকের কারখানায় আগুন লেগেছে, ভয়াবহ আগুন। ঘটনাস্থলে 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছে। সুশোভন, আগুন কিভাবে লাগলো এবং আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কতটা অগ্রগতি? দেখো, আগুন এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। তার কারণ যে ফ্যাক্টরি বা যে কারখানা, সেই কারখানা কিন্তু যথেষ্ট আয়তনে বড়। স্বাভাবিকভাবেই কিন্তু যারা দমকল কর্মীরা তারা ভেতরে প্রবেশ করতে পেরেছেন, কিন্তু যে জায়গায় আগুনের উৎসস্থল সেখানে পৌঁছতে পারেননি। যারা স্থানীয়রা তারাও কিন্তু একেবারে আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ফ্যাক্টরিটা রয়েছে তার ঠিক একেবারে লাগোয়া পার্ক সার্কাস স্টেশন। স্বাভাবিকভাবেই কিন্তু স্টেশনে একেবারে কালো ধোঁয়া ছেয়ে গেছে, একটা আতঙ্ক রয়েছে। এবং যেটা আরও আতঙ্ক, যে এই ফ্যাক্টরির লাগোয়া কিন্তু বেশ কিছু ছোট ছোট বসতবাড়ি রয়েছে এবং ঘিঞ্জি এলাকাপূর্ণ জায়গা। যদি কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু একটা বড়সড় অগ্নিকাণ্ড হতে পারে। দমকল কর্মীরা চেষ্টা করছেন, পাশাপাশি যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন। এবং আগুন কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারলেও বোঝা যাচ্ছে না যে কখন কন্ট্রোল হবে। বর্তমানে 10টা ইঞ্জিন কাজ করছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আমি স্টেশনের ওপরেই রয়েছি, একটা লাগোয়া জায়গা যেখানে কিন্তু রেল পুলিশ পর্যন্ত চলে এসছে। আগুন কিন্তু একটু একটু করে বাড়ছে, যেটা অনুমান করা হচ্ছে যদি এই আগুন কোনোভাবে বেড়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ ঘটতে পারে। এবং যারা স্থানীয়রা তারা দাবি করছেন বেশ কিছু বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার কোথাও বাস্ট হয়েছে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু দমকল কর্মীরা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। তুমি জিজ্ঞেস করলে কিভাবে আগুন লেগেছে, এই মুহূর্তে সেটা বলা সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা বলছেন তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ এই মুহূর্তে শুরু করেছেন। এবং তোমাকে একবার দেখো, যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গোটা এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গেছে। পার্ক সার্কাস স্টেশনের একটা অংশেও মাথার ওপরে কালো ধোঁয়া। আমার প্রশ্ন হচ্ছে সুশোভন, কেকের ফ্যাক্টরির ভিতর এমন কি দাহ্য পদার্থ রয়েছে যেখান থেকে আগুন এত ভয়াবহ আকার নিচ্ছে? দেখো, স্থানীয়রা যেটা মূলত বলছেন যে শুধুমাত্র কেকের ফ্যাক্টরি নয়, প্রাথমিকভাবে সেটা জানা গেলেও এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন চামড়ার বেশ কিছু সামগ্রী তৈরি হতো, বেশ কিছু তামার জিনিসপত্র তৈরি হতো। স্বাভাবিকভাবেই একাধিক সামগ্রী এখানে তৈরি হতো। একজন রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, এটা কিসের ফ্যাক্টরি? এটা কপার। এটা কি চালু ছিল না বন্ধ ছিল? চালু ছিল। এটা কখন আপনারা দেখতে পেলেন? এটা আপনার 1 ঘন্টা আগে। সুশোভন, আমি তোমাকে একটু বিরত করছি। এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত বাবু, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। সুজিত বাবু, এই যে কারখানাটায় আগুন লেগেছে, পার্ক সার্কাসে একটা কেকের ফ্যাক্টরি রয়েছে, চামড়ার ফ্যাক্টরি রয়েছে, এখানে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? আপনার কাছে কি খবর? এক্ষুনি বলা সম্ভব না। ইতিমধ্যে আমাদের 8খানা মতো গাড়ি আমরা পাঠিয়েছি। অলরেডি ফার্স্ট হাফে 4টে গাড়ি পৌঁছেছে, আরো 4টে গাড়ি এত করে নিশ্চয়ই পৌঁছে গেছে। কিন্তু আগুনটা আর বাড়বে না, আগুনটা কন্ট্রোল হয়ে যাবে। আর আপনি যেটা বললেন ওখানে ব্যবস্থা ছিল কি না ছিল, এগুলো আফটার এনকোয়ারি আমরা বলতে পারবো। এখন এগুলো বলবো কি করে? সুজিত বাবু, আপনি কি ঘটনাস্থলে যাচ্ছেন? না, এই মুহূর্তে আমি যাচ্ছি না। আমার সঙ্গে পুরো যোগাযোগে আছে, সব ব্যাপারটাই আমাদের নোটিশে আছে। সুজিত বাবু, আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গেছে এবং সংলগ্ন পার্ক সার্কাস স্টেশন, সেখানেও ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। না, যেহেতু স্টেশনের পাশে একটা কারখানায় লেগেছে, সেটাই কালো ধোঁয়া বেরোচ্ছে, একটু বাদে সাদা ধোঁয়া বেরোবে। না, রেল কি আপনাদের সঙ্গে এই নিয়ে কথা বলেছে? আপনারা কি রেলের সঙ্গে যৌথ উদ্যোগে আগুন নেভানোর কাজ করছেন? আগুনটা দেখুন ফার্স্ট ফ্লোরে আছে, মেজারিং ফ্লোরে এখন কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুশোভনের কাছে আরো একবার চলে যাবো। সুশোভন, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে স্থানীয়রা দমকলের পাশাপাশি তারাও আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতির অগ্রগতি কতটা হয়েছে আগুন নেভানোর? দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি বলা যায় যে এখন লেলিহান শিখা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আগুন কোনোভাবেই কন্ট্রোলে নয়। দমকল কর্মীরা চেষ্টা করছেন। সুশোভন, আমি তোমাকে একটু বিরত করছি। আমরা এই আগুনের খবরে আসবো, তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী